কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সেই জন্য ধন্যবাদও জানিয়েছিলেন। আবার একই সঙ্গে ওই হরমুজ প্রণালীর দিকেই অবরোধ তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, এবং তার পরেই আমরা দেখতে পেয়েছি ইরানের পক্ষ থেকেও তার কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। এবার যেটা জানতে পারা যাচ্ছে যে এই ঘটনার পরপরই ভারতের দুটি যে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ যখন হরমুজ প্রণালীর দিকে যেতে যায়, ঠিক সেই সময় ভারতীয় দুটি পতাকাবাহী জাহাজের ওপর হামলা হয় এবং গুলি চলে। আইআরজিসির গান বোট থেকে সেই গুলি চলে বলেই জানতে পারা যাচ্ছে। এখনও পর্যন্ত সর্বশেষ পাওয়া খবরে ভারতীয় জাহাজের কোনো নাবিক বা জাহাজগুলি কোনোভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এই যে গোলাগুলি চলেছে তার জেরে হরমুজ প্রণালীর দিকে যাওয়ার জন্য যে জাহাজগুলি রওনা দিয়েছিল সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয় এই জাহাজ। একই সঙ্গে ব্রিটেনের পক্ষ থেকে যে ইউনাইটেড কিংডমের যে মেরিটাইম ডিপার্টমেন্ট রয়েছে তাদের পক্ষ থেকেও জানানো হচ্ছে যে এই মেরিটাইম ট্রেড অপারেশনসের পক্ষ থেকেও জানানো হচ্ছে যে এই প্রণালীটি অর্থাৎ হরমুজ প্রণালী যখন অতিক্রম করা হচ্ছিল তখন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে দুটি গানবোট গুলি চালিয়েছে। এর আগে রয়টার্সের পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছিল। ইরানের পক্ষ থেকে খুব সুনির্দিষ্টভাবে জানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত এই অবরোধ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলবে ততক্ষণ পর্যন্ত তারাও হরমুজ প্রণালীতে এই জাহাজ নিয়ন্ত্রণ করবে। যে সমস্ত জাহাজকে ইরান অনুমোদন দিয়েছে, অথরাইজ করেছে, সেই সমস্ত জাহাজই একমাত্র হরমুজ প্রণালী পারাপার করতে পারবে, কিন্তু অন্য কোনো জাহাজকে সেই অনুমোদনপত্র যদি না থাকে তাহলে তাদেরকে সেটা তাহলে তাদেরকে গোলাগুলির মুখেই পড়তে হবে। একই সঙ্গে এই ঘটনার পর আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বিষয়টি তাদের পক্ষ থেকে একই জায়গায় তাদের অবস্থানে অনড় থাকছে তারা, এবং ইতিমধ্যেই আমরা জানি যে ইরানের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো চুক্তি, শান্তি চুক্তির জন্য নতুন করে যে বৈঠক, সেরকম বৈঠকের কোনো দিন এখনো পর্যন্ত স্থির হয়নি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত শর্ত আরোপ করা হয়েছিল সেই শর্ত আরোপের বিষয়ে মিটিংয়ের যে এজেন্ডা, সেই ফ্রেমওয়ার্ক যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিটিংয়ের দিন স্থির হওয়ার কোনো বিষয় নেই। ইরানের পক্ষ থেকে তা পাকিস্তানের যে মধ্যস্থতাকারী যারা ছিলেন আমেরিকার সঙ্গে কথা বলার জন্য, পাকিস্তানের মধ্যস্থতাকারীদেরও ইরানের অবস্থান সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজের যাতায়াত কার্যত একটা প্রশ্নচিহ্ন বসে গিয়েছে। যে দুটি জাহাজের ওপর হামলা হয়েছে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ, তার মধ্যে একটি ছিল সুপার ট্যাঙ্কার, যে সুপার ট্যাঙ্কারে প্রায় 20 লাখ ব্যারেল ইরাক থেকে আনা তেল ছিল। সেই তেল নিয়ে যখন আসছিল সেই সময় এই পরিস্থিতি হয়। ফলে দেখা যাক শেষ পর্যন্ত এই জাহাজগুলিকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমোদন ইরানের কর্তৃপক্ষ দেয় কিনা। ইরানের রাষ্ট্রদূতকে বার্তা দেওয়ার পর সেখান থেকেই বা পাল্টা কি বার্তা আসে সেজন্য আমাদের অপেক্ষা করতেই হবে। তবে যে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের এই বিবদমান পরিস্থিতিতে, তাতে নতুন করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরেও কেন এই জটিলতা তা নিয়ে অবশ্যই চিন্তায় গোটা বিশ্ববাসী। কারণ এই হরমুজ প্রণালী দিয়েই প্রায় বিশ্বের 1/5 তেল পরিবাহিত হয়। দেখা যাক এই বিষয়ে কি আপডেট আসে, এবং সেই আপডেটের জন্য আপনাদের দেখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7 দিন।